বিশ্বকর্মা পুজো করার শুভ সময় কখন? বিশ্বকর্মা পুজোয় কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি একেবারেই এড়িয়ে যাবেন অবশ্যই জানুন। বাড়িতে বাস্তুদোষ রয়েছে, শুধু ব্যবসায় উন্নতি নয়, বাস্তুদোষ কাটাতেও কিন্তু সাহায্য করেন বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোর দিন কোন কয়েকটি নিয়ম পালন করলে বাস্তুদোষ কাটিয়ে উঠতে পারবেন আপনি? দেখে নিন কি বলছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। জ্যোতিষ গণনা বলছে সেদিন সকাল 8:12 সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে। এরপর বিশ্বকর্মা পুজো শুরু করা শুভ। এই পুজোর সবচেয়ে শুভ সময় এদিন সকাল 8:15 থেকে দুপুর 12:50 পর্যন্ত। আচ্ছা, এই দিন কোন কয়েকটি কাজ করা অত্যন্ত শুভ? বিশ্বকর্মা পুজোর দিন কোন নিয়মগুলি পালন করলে শুভ ফল লাভ করতে পারবেন আপনি অবশ্যই জানুন। কথিত আছে যুগে যুগে ভারতের যত রকম সুন্দর নির্মাণ শৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা। এই দেবতার হাত ধরেই নাকি ধরিত্রীতে পুষ্পক বিমান, দ্বারকানগর, জমপুরি, কুবেরপুরী নির্মিত হয়েছিল। রামায়ণে কথিত রয়েছে অপূর্ব শোভা ও সম্পদ বিশিষ্ট লঙ্কানগরীর নির্মাতা বিশ্বকর্মা। বিশ্বকর্মা পুজোয় ধূপ, দীপ, জল ও পৈতে লাগবেই। এছাড়াও পুজোর সামগ্রীতে অবশ্যই থাকা চাই চন্দন। সেটা যে কোনো পুজোর সামগ্রীতেই কিন্তু মাস্ট। তবে বিশ্বকর্মা পুজোর দিন বেশিক্ষণ সকালে ঘুমিয়ে থাকবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে স্নান সেরে ধোয়া কাপড় জামা পরুন। অন্য পুজোর মতোই ফুল দিয়ে দেবতার আরাধনা করতে হবে। এক্ষেত্রে জ্যোতিষবিদদের পরামর্শ বিশ্বকর্মাকে সাদা ফুল অর্পণ করুন, এতে খুশি হবেন দেবতা। শাস্ত্রমতে বিশ্বকর্মা দেবের পুজোয় কপালে টিকা লাগানোটা কিন্তু জরুরি। কিন্তু কেন? টিকার অর্থ কি জানেন? টিকার অর্থ হলো দেবতার সামনে নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি রাখা। দেবতার প্রতি নিবেদিত প্রাণ হওয়ার প্রতিশ্রুতির প্রমাণ হলো এই টিকা। এসব কারণেই বিশ্বকর্মা পুজোয় সিঁদুরের টিকা দেওয়া শুভ। ইলেকট্রনিক্সের জিনিসপত্র পুজোতে দিতে পারেন। এছাড়াও কাঁচের সরঞ্জাম অবশ্যই পুজোর সামনে রাখুন। তাছাড়াও জ্যোতিষশাস্ত্রবিদদের পরামর্শ, ইলেকট্রনিক্সের কাজে লাগে এমন জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেদিন বাঞ্ছনীয়। যন্ত্রপাতিগুলিকে অয়েলিং করে ভালো করে ধুয়ে মুছে রাখা উচিত। বিশ্বকর্মা পুজো শেষে প্রসাদ সকলকে বিতরণ করুন। সব যন্ত্রেই বিশ্বকর্মার বাস, তাই তার পুজোর দিন আপনার গাড়িও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। বিশ্বকর্মা পুজোর দিন কোন কাজগুলি একেবারেই করবেন না জেনে নিন। বিশ্বকর্মা পুজোর দিনে হাতিয়ার ব্যবহার করা উচিত নয়, কারণ ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের কারিগর বলেই মনে করা হয়। এদিন আমিষ খাবার না ছোঁয়াই ভালো। নিরামিষ খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। বিশ্বকর্মা পুজোর দিনে আপনার বাহনের পুজো করার পাশাপাশি এটাও মনে রাখবেন যে এই দিন আপনার গাড়ি কাউকে দেবেন না। এটা করা একেবারেই ঠিক নয়, অশুভ বলেই উল্লেখ করেছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। এদিন কোন কয়েকটি টোটকা পালনে আপনার বাড়ি ও ব্যবসার বাস্তুদোষ কাটতে পারে জেনে নিন। বিশ্বকর্মা পুজোর দিন দেবশিল্পীর হাতে অবশ্যই ঘুড়ি দিন। তারপর ব্যবসার স্থানে সেই ঘুড়িটি রেখে দিন। এর ফলে ব্যবসায় যদি মন্দা থাকে বা যদি সময় খারাপ যায় তাহলে সেই বাধা কেটে যাবে। এই পুজোর সময় বিশ্বকর্মার মূর্তির আসনের নিচে বড় পেরেক রাখুন। তারপর পুজো শেষে সেই পেরেক দুটি একটি লাল কাপড়ে মুড়িয়ে ব্যবসার স্থানে ঝুলিয়ে রাখুন। দেখবেন আপনার ব্যবসার বাধা বিপত্তি সবকিছু কেটে যাবে, ব্যবসায় উন্নতি হবে আরো দ্বিগুণ। বিশ্বকর্মা পুজোর নৈবেদ্যতে বাতাবি লেবু রাখা আবশ্যক, পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ শাস্ত্রবিদরা। সঠিক নিয়ম মেনে বাড়িতে বা কর্মক্ষেত্রে বিশ্বকর্মা পুজো করলে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায়। যদিও এই সকল তথ্যই জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে, এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, লাইফস্টাইল বাংলা।